ইরান ও ইসরায়েলের ভয়াবহ যুদ্ধে সারা বিশ্বের মানুষ ইরানে পারমাণবিক অস্ত্র আছে কি নেই এই বিষয়টি নিয়ে কৌতূহলী ছিল। টানা ১২ দিনের যুদ্ধে ইরান পারমাণবিক অস্ত্র ছাড়াই নেতানিয়াহুকে নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও পরাজয় বরণ করতে হয়েছে ইসরায়েলকে। তবে এবার যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু কোনো নাটক করলে তা আর বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে যেভাবে পাল্টা আঘাত হানা হয়েছিল, ভবিষ্যতে তার চেয়েও বড় ধরনের জবাব দেওয়ার মতো সক্ষমতা আছে ইরানের। তেহরান নতুন করে আগের চেয়ে বেশি শক্তি সঞ্চয় করেছে। ইসরায়েল যদি কোনো রকমের তালবাহানা করে তবে এবার সর্বোচ্চ শক্তি দেখানোর জন্য প্রস্তুত রয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানের পারমাণবিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু বানিয়ে আমাদের ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করেছে। যদিও তারা ব্যর্থ হয়েছে, তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান আমরা পরিষ্কার বুঝে গেছি। আর সেই কারণেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় নতুন করে শক্তি বৃদ্ধি করেছে ইরান। ইরানের ওপর হামলা করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ আনা হয়। তবে তেহরান দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এ প্রসঙ্গে আয়াতুল্লাহ খামেনি বলেন, কাতারে ইরান যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিতে আঘাত এনেছিল তা একটি অত্যন্ত সংবেদনশীল মার্কিন ঘাঁটি। যদি প্রয়োজন হয় তবে আমরা যুক্তরাষ্ট্র ও অন্যদের আরও বড় ধাক্কা দিতে পারি। এ বক্তব্যের মাধ্যমে খামেনি ইরানের স্বতন্ত্র ও অদম্য প্রতিরোধ নীতির ওপর দেশের অবস্থান স্পষ্ট করেছেন। তবে বহু আন্তর্জাতিক বিশ্লেষকরা খামেনির এ বক্তব্যকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সতর্কবার্তা বলেই মনে করছেন। যদিও এই বার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে বলে মনে করা হচ্ছে, তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।